দিদুলস নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আমি বেবি সোয়েটারটা আবার শুরু করছি। গলা থেকে এটা শুরু করেছি। গলা থেকে আমি বগল পর্যন্ত 36 কাটা বুনেছি। এবার এই ঘরগুলোকে কি করতে হবে সেটা দেখো। এই ঘরগুলোকে হাতের দুদিকের এই যে ঘরগুলো, হাতের ঘরগুলো আমি সেফটি পিনে রাখবো। রাখার পর এটা বগলের উপর দিকটা হয়েছে, এবার বগলের নিচ দিকটা করব। এবার এটা কীরকম করব দেখো। আমি এবার নীল সুতোটা দিয়ে করব, কারণ এটা দিয়ে আমি গলার বর্ডার করেছি, বুকের বর্ডার করব, নিচের বর্ডারও করব, তাই একটা সিমেট্রি রেখে করতে হবে। তো তাই আমি এই নীল সুতোটা দিয়ে আমি বগলের নিচ দিকটা বুনে যাব। এবার আর অন্য উল লাগাবো না, অন্য কালারের দরকার নেই। দেখো ওটা একটু কমপ্লিকেটেড, কি করে হয় দেখো। এটা সামনের বাঁদিকের ঘরগুলো। এবার সব সামনের দিকে সোজা, পেছন দিকে উল্টো, সোজা উল্টো বুনে যাব। আচ্ছা, এটা বুক খোলা সোয়েটার। বাঁদিকের ঘর, বাঁদিকের ঘরের শিরের ঘরটা আমি এখানে নিয়ে যাব। শিরের দুটো ঘর দুপাশে মানে হাফ হাফ পোর্শন এটার মধ্যে জুড়ে দেব। জুড়ে দেওয়ার পর এবার এই ঘরগুলোকে, যে হাতের ঘরগুলোকে আমি সেফটি পিনে রাখবো। এটা বুকের একটা সামনের পার্ট। দেখো বুকের সামনের পার্টের পর কি আছে, হাত আছে। তারপর এটা, এগুলো হাত। এই হাতের ঘরগুলোকে আমি সেফটি পিনে রাখবো। এই সেফটি পিনটা আমি হাতের ঘরগুলোকে রেখে দেব। এটা আমি পুরো বডি হওয়ার পর এগুলো বুনবো, হাতের ঘরগুলো। এটা লক্ষ্য করবে ভালো করে। শিখতে হলে ভালো করে লক্ষ্য করবে, ধৈর্য সহকারে করবে। হাতে আমি প্রথম যখন শুরু করেছি, হাতে ঘর ছিল 11 ঘর। 11 ঘর বেড়ে হয়েছে 45 ঘর। এখানে 45 ঘর হয়েছে। একটু দেরি হোক, তবু শিখতে তো হবে। শিখতে হলে একটু দেরি করে শিখতে হয়। এই হাতে 45 ঘর আমি সেফটি পিনে রেখে দিলাম।
এই সেফটি পিনে রেখে দিলাম। তারপর আমি বডি পেছন পার্ট তো ডাবল, এই যে শিরের ঘরটা সামনের পার্টের শিরের ঘরটা আমি সামনের পার্টে নিয়েছি, হাতের মধ্যে কোনো শিরের ঘরকে ঢুকাইনি। এবারে শিরের ঘরটাকে আমি পেছনের পার্টে ঢুকিয়ে দেব। এই সুতোটা দেখো একটু টেনে ধরবে, কারণ একসঙ্গে জুড়ে দিচ্ছি কিন্তু একটু টাইট করে করবে প্রথমটা। এখানে আছে পেছনের পার্টে আছে, আমি পেছনের পার্টে আমি 20 ঘর দিয়ে শুরু করেছিলাম, এখানে 53 ঘর আছে, আর দুটো শিরের ঘর যাবে 53, 54, 55 ঘর, 55 ঘর। কি করছি বলতে হবে তো। বগলের উপর পোর্শনটা এক কাটা করতে অনেক টাইম লাগে, কারণ সবগুলো পার্ট একসঙ্গে। তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই আমি একটা একটা করে ঘর বুনে ডিটেলস তোমাদের কাছে আমি প্রকাশ করছি। কাজে আমার মনে হয় তোমাদের শিখতে কোনো অসুবিধা হবে না। আর তোমরা শিখে আমাকে বুনে যদি দেখাও, আমার কিন্তু মনে খুব আনন্দ হবে। তোমরা বুনে যদি আমাকে দেখাতে চাও বা দেখাতে পারো, তবে ইউটিউবের কমিউনিটি পোস্টে পোস্ট করতে পারো। আচ্ছা, এই যে শিরের ঘরটা, এইদিকে শিরের ঘরটাকে কিন্তু আমি পেছনে পার্টে এনেছি, এদিকে শিরের ঘরটাকে আমি পেছনে পার্টে নেব, একরকম করবো, সিমেট্রি থাকে যেন। এবার আমার এই যে হাতের ঘরগুলো আবার সেফটি পিনে তুলব, দুটো হাত। একটু তুলতে একটু কষ্ট হয়। দেখো, এত গরমের মধ্যে আমার কি লাভ? আমার কিছুই লাভ না, আমার মনে আনন্দ যে তোমরা শিখতে পেরেছো বা তোমাদেরকে শেখাতে পেরেছি, এটাই আমার সাফল্য। আমি তো করছি, নিঃস্বার্থভাবে করছি, তাই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর নতুন যারা আসবে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিলে আমার তোমাদের কাছে নোটিফিকেশান তাড়াতাড়ি পৌঁছাবে, আর আমারও ভালো লাগবে। এটার ঘরের কোনো হিসাব নেই। হিসাবটা কি, কত বড় সোয়েটার বানাবে, কত বছরের নিউবর্ন বেবির জন্য বানাবে নাকি একটু বড় বানাবে, সেই হিসাবে করবে। আমার এটা ধরো বেশি আমি বড় করতে চেয়েছিলাম, কিন্তু তবে তোমাদের দেখাতে অনেক দিন লাগবে, তাই আমি একটু এটা হয়তো নিউবর্ন বেবিরই হবে।
এতগুলো ঘর সেফটি পিনে ঢুকানো যাচ্ছে না। তোমরা যখন করবে, বড় সেফটি পিন পাওয়া যায় উষা এমব্রয়ডারি দোকানে, সেই যেখানে সুতো কুরুশ কাটা পাওয়া যায় সেখানে খবর করবে, একটু বড় সেফটি পিন কিনবে। এই যে এখন চিরার ঘরটা সামনের পার্টে যাবে, ওদিকেও গেছে সামনের পার্টে, এটাও যাবে সামনের পার্টে। এবার এই যে পেছনের পার্টের সঙ্গে সামনের পার্ট জুড়ে দেবে। জুড়ে দিতে হলে খুব টাইট করে একটু টেনে করবে যাতে ফাঁক না থাকে। এই যে আমি এই কাটাটা শেষ করছি, শেষ করে পেছনের কাটা শুরু করব, করে বগলের নিচটা একটু মানে সচেতনভাবে করতে হবে, তাই বগলের নিচটা একটু করে আমি আজকে রেখে দেব। আমি উল্টো পিঠে সব উল্টো পিঠে মানে পেছনের দিকে সব উল্টো। এই কাটায় বিশেষ কিছু দেখাবার নেই, উল্টো বুনে যাব, আর ওই যে হাতের নিচটা দেখাবো শুধু, দেখে আজকে রেখে দেবো। খুব গরম, পাচ্ছি না। এই দেখো, এটা হাতের নিচ, এটা একটু টাইট করে করবে। এই যে আনলাম, এরপর এটা একটু টাইট করে টানো, একটু টেনে করতে হবে, একটু টেনে জুড়ে দাও। আচ্ছা, এবার দেখো, ভালো করে লক্ষ্য করো, এই যে এই পার্টগুলো একসঙ্গে হচ্ছে। আর এটা হলো হাতটা আমি পরে মানে কাটায় তুলে হাতটা লম্বা করব। আর এটা উল্টো সোজা বুনে যাব পুরো নিচের বর্ডার পর্যন্ত, নিচের বর্ডার এরকম বুনবে। আর আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা তো না বোঝার কোনো কারণ নাই। যদি কোনো অসুবিধা থাকে তবে আবার আমাকে জানাবে। আজ এখানে শেষ করছি, ভালো থেকো।